আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা দুর্বল, যাদের লিঙ্গে একেবারেই সমস্যা আছে, নুয়ে পড়ছে, একেবারে যজমঙ্গ হয়ে গেছেন, কুরআনুল কারীমের এই আয়াতটির উপর আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ। তো আপনার যেহেতু সমস্যার রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করা যাবে না। দেখুন, আমাদের সমস্যা হলো, আমাদের অসুখ হয়, আমাদের রোগ বেরা হয়, আমরা আল্লাহ পাকের কাছে না চেয়ে মানুষের কাছে চাই। দেখুন, কোরআনের উপর এই আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার অসুস্থতা দূর না করেন, তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তাররা আপনার অসুস্থতা দূর করতে পারবে না। আর আল্লাহ পাক যদি দূর করেন, তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তাররা চাইলেও ওটাকে ভালো করতে পারবে না। তো এই জন্য আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো আমরা কিভাবে আমল করব, এই কুরআনুল কারীমের আয়াতটির উপর কিভাবে আমল করব, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, কুরআনুল কারীমের 114টি সূরা আছে, তার ভিতরে একটি সূরা হলো সূরা মুমিন, পারা নং 24, পৃষ্ঠা নং 11, আয়াত নং 44। সেই আয়াতটি হচ্ছে, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয়াতটি আমি আবারও বলছি, আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সরাসরি কোরআন থেকে আজকে এই আমলটি আপনারা শিখবেন। আয়াতটি আমি আবারও বলছি, আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি আমরা কখন কোন সময় পাঠ করব, এর বিস্তারিত বলে দিচ্ছি। তো আমাদেরকে প্রথমে কাজ হচ্ছে পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসতে হবে। এরপরে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিতে হবে। সরিষার তেল নেওয়ার পর আমরা এই আয়াতটি আগে মুখস্থ করে নিব। এই আয়াতটি আমরা 7 বার পাঠ করব। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি আমরা 7 বার পাঠ করে আমরা ওই যে সরিষার তেল নিছিলাম, ওই সরিষার তেলের উপর আমরা ফু দিব। ফু দেওয়ার পর ওই সরিষার তেলটা আমাদের যে গোপন অঙ্গের সমস্যা আছে, যৌনের সমস্যা আছে, আমরা ওই তেলটা 7 দিন পর্যন্ত আমরা মালিশ করব। আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা মালিশ করব। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। কোরআনের উপর বিশ্বাস রাখুন, ইয়াকিন রেখে আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার সমস্যা দূর করে দিবেন। দেখুন, আল্লাহ পাক হচ্ছে রব। তিনি এমন এক রব, তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত রাগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন যে, আমার রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে আসে। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। দেখুন, শুধুমাত্র আমল করলাম আর আল্লাহ পাকের কোনো বিধান মানলাম না, তাহলে কিন্তু আমার আমল কখনোই কাজে আসবে না। বরং ইসলামের যত বিধান আছে, সমস্ত বিধান মেনে যখন চলব, নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, এরপরে যখন আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই খুশি হয়ে আমাদের আমল কবুল করবেন। আমাদের নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাওয়ার মতো চাইব। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দিবেন। তিনি দেওয়ার জন্যই বান্দাকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন, কেউ আসো না কি অভাবগ্রস্তওয়ালা আমার কাছে চাও, কেউ আসো না কি রোগের মধ্যে আমার কাছে চাও, কেউ আসো না কি সন্তান হয় না আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন আমরা চেয়ে আনতে পারি। আমাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন।